নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আমাদের মাঝে মধ্যেই চিন্তাভাবনা চলে আসে। মার্কেট যখন খুব পরিমাণে পড়তে থাকে, মার্কেট যখন অনেক পড়ে, প্রত্যেকটা খবরের কাগজে হেডলাইনে আসছে যে মার্কেটের সাংঘাতিক পতন, আরও পড়বে, চারিদিকে একটা আতঙ্কজনক একটা পরিস্থিতি, তখন কি করা উচিত? আজকের ভিডিওটা সেটা নিয়ে। পুরো ভিডিওটা খুব ভালো করে দেখুন, একেবারে স্কিপ করবেন না। মার্কেট যখন পড়ে তখন আসলে আমাদের কি করা উচিত? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যখন মার্কেটে বিনিয়োগ করছেন, আসলে কিন্তু আপনি শেয়ারে বিনিয়োগ করছেন না, আসলে আপনি একটা বিজনেসে বিনিয়োগ করছেন। কোন বিজনেস? ভারতবর্ষের সবচেয়ে বড় বড় বিজনেসগুলো। আপনি একবার ভাবুন, আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছেন, আলটিমেট আপনার টাকাটা ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় বড় যত ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কিন্তু বিনিয়োগ করা হচ্ছে। এবার যে মুহূর্তে মার্কেট পড়া শুরু করে, যত ভারতবর্ষে বড় বড় শিল্পপতি রয়েছে তারা কি করে? তারা কি নিজেদের শেয়ার সব বিক্রি করে দেয়? নিশ্চয়ই করে না। তাহলে আপনাকে তো সেই মতোই নিজেকে চেঞ্জ করতে হবে। আপনাকে নিজেকে ভাবতে হবে যে আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি একটা ব্যবসার অংশ কিনেছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করিনি, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কোনো একটা ব্যবসার অংশ কিনেছি। তাহলেই কিন্তু আলটিমেট আপনি সেই সময় মার্কেট থেকে বেরোবেন না। দেখুন, একটা কথা আছে, পয়সা বানানো কঠিন, কিন্তু তার চেয়েও বেশি কঠিন পয়সাকে বাড়িয়ে তোলা। এটা সত্যিকারে কঠিন। এর জন্য আলাদা মাইন্ডসেট দরকার। আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো মাইন্ডসেট তৈরি করতে হবে, যেখানে আপনি একজন শিল্পপতি বা বিজনেসম্যানের মতো ভাবতে শিখবেন যে শেয়ার মার্কেট পড়েছে, তাতে কি হয়েছে? আমি তো শেয়ারে ইনভেস্টমেন্ট করিনি, আমি একটা ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছি। দেখুন, এই স্লাইডে শেয়ার মার্কেটের যে ইন্ডেক্স আছে সেটা সেন্সেক্স বলে, বিএসসি স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স। 1984 থেকে 2024 কতবার হাই করেছে। আজকে যেখানে হাই, পরবর্তীকালে সেই হাই ভেঙে অন্য একটা হাই, তারপরে আরো হাই। এই যে হাই করেছে, এখানে কিন্তু আমরা 1980 সাল থেকে 2020-22 পর্যন্ত ডেটা দেখাচ্ছি, টোটাল সেন্সেক্স 770 গুণ বেড়েছে। কিন্তু এক নাগারে কি বেড়েছে? না, মাঝে বহুবার পড়েছে, এবং সেটা পড়াটা কিন্তু অনেক বেশি। দেখুন একবার কতবার পড়েছে, মেজর যে কারেকশন সেগুলো আমরা দেখিয়েছি। এরপরে স্লাইডে দেখুন 20%-এর বেশি পড়েছে কতবার? 1991 থেকে 2020 পর্যন্ত আমি সব ডেটা দিয়েছি, যেখানে মার্কেট কোনো সময় 38%, 50%, 40%, 56%, ইভেন 2008-9 60% পড়ে গেছে। আপনি ভাবুন, আপনি টাকা রেখেছেন, সেই টাকা 60% ফল করেছে, আপনার কিন্তু মাথা কাজ করবে না। তখন আপনাকে ভাবতে হবে যে আমি আলটিমেট টাকা তো শেয়ারে লাগাইনি, আমি ব্যবসায় লাগিয়েছি। আলটিমেট ব্যবসা তো উন্নতি করবেই, আর সেটা যদি করে তাহলে আমি তো ভুল জায়গায় নেই। এই মেন্টালিটি যতক্ষণ না রাখতে পারবেন, ততক্ষণ যখনই মার্কেট পড়বে আপনি ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে কি করবেন? ওখান থেকে ইনভেস্টমেন্টটা তুলে নেবেন। তুলে নিয়ে যাবেন কোথায়? ব্যাংক, পোস্ট অফিসে, ফিক্সড ডিপোজিটে। আপনি কিন্তু আলটিমেট সম্পদ তৈরির যে পথ, সেখান থেকে একদম বেরিয়ে যাবেন। এই স্লাইডে দেখুন 1990 থেকে 2024 সেন্সেক্সের ডেটা আমরা দেখিয়েছি। প্রথমে কি আছে? একেবারে বাঁদিকে আছে সাল, মাঝখানে আছে ড্রডাউন, লাস্টে আছে রিটার্ন। 1990 সালে কি হয়েছে? 1990 সালে বছরের কোনো একটা সময় 34% মার্কেট পড়ে গেছে, অথচ দেখুন বছরের শেষে গিয়ে 34% পজিটিভ রিটার্ন। 91-তেও একই জিনিস, 92-তে একই জিনিস। প্রতিটা বছর মার্কেটের কোনো না কোনো সময় আসবে যখন মার্কেট এতটাই নিচে থাকবে, আপনাকে নাড়িয়ে দেবে। তখন আপনি ভাবতে থাকবেন যে এখান থেকে কি আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অন্য কোথাও যাব। 2016 থেকে 2024 এই ডেটা দেখুন। এখানে ডান দিকটা আপনি দেখুন, একটা বছরও কিন্তু নেগেটিভ রিটার্ন নেই। 2016 সালে 2% পজিটিভ রিটার্ন, 2017-এ 27, 18-তে 7%, প্রত্যেকটা বছর কিন্তু নেগেটিভ রিটার্ন নেই, কোনো বছরে নেই, সব পজিটিভ রিটার্ন। কিন্তু বছরের মাঝে কোনো একটা সময়
কি ধরনের মার্কেট ক্র্যাশ করেছে একবার দেখুন। এই সময় কিন্তু আপনার থাকা জরুরি, এবং সেটা থাকতে তখনই পারবেন যখন আপনার মেন্টালিটি এইভাবে কাজ করবে যে আমি একটা ব্যবসায় টাকা লাগিয়েছি। প্রশ্নটা হচ্ছে, শর্ট টার্মে মার্কেট বিভিন্ন কারণে ওপর নিচ করতে পারে, সেন্টিমেন্ট, লিকুইডিটি, কোনো একটা ঘটনা আসলো, কোনো একটা অদ্ভুত জিনিস ঘটে গেল, দেশে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো, সবকিছু মার্কেটকে এফেক্ট করতে পারে। কিন্তু লং টার্মে একটা জিনিসই মার্কেটকে টেনে তোলে, সেটা হচ্ছে আর্নিং। ভারতবর্ষের অর্থনীতি যত বাড়বে, কোম্পানিগুলো তত বেশি প্রফিটেবল হবে। কোম্পানি প্রফিটেবল হলে তার কিন্তু শেয়ারের দামও বাড়বে। আলটিমেট আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কোম্পানির শেয়ারে ইনভেস্টমেন্ট করছি। যতক্ষণ ভারতের গ্রোথ ঠিকঠাক আছে, ততক্ষণ অন্যদিকে কোনো চিন্তা ভাবনা করার জায়গা নেই। এবার যে স্লাইডটা দেখাচ্ছি, সেখানে দেখুন অনেকেই মার্কেটকে টাইমিং করে, যে আমি মার্কেট যখন নিচে থাকবে তখন আমি ঢুকবো, মার্কেট যখন উপরে তখন বেরোবো। এখানে 3টে বার আছে, দেখুন একেবারে বাঁ দিকে কি আছে, কোনো একজন লোক যখন ইনভেস্টমেন্ট করেছে বছরে 46 বছরের ডেটা কিন্তু, হ্যাঁ, এই 46 বছরের মধ্যে প্রতি বছর উনি যখনই ইনভেস্টমেন্ট করেছেন মার্কেট হাইতে ছিল। মাঝের বারটা কি আছে, যখনই ইনভেস্টমেন্ট করেছে মার্কেট তখন সবচেয়ে নিচে ছিল। আর লাস্টের বারটা কি, ডান দিকের বারটা, ইনি ওপরেও না নিচেও না, ইনি প্রতি মাসে 10 তারিখে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে গেছে। তিনজন ব্যক্তি, তিনজনের রিটার্ন দেখুন 14%-এর কাছাকাছি, 0.8 ধার ওধার। তার মানে মার্কেটকে টাইমিং করার কোনো দরকার নেই, আপনাকে মার্কেটকে টাইম দিতে হবে। যত টাইম দেবেন তত কিন্তু আলটিমেট আপনি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এখানে একটা কথা বলি, আমাদের কিভাবে মার্কেটে আসা উচিত। কোনো অবস্থাতেই সাধারণ মানুষের স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা উচিত না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই আসা উচিত। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসলে কি অ্যাডভান্টেজ আছে, আপনার হয়ে কোনো একজন লোক থাকবেন যিনি ফান্ড ম্যানেজার, যিনি আপনার টাকাটা ম্যানেজ করবেন, ফলে আপনার কোনো হেডেক নেই। এটা সবচেয়ে ভালো উপায় সাধারণ মানুষের ইকুইটিতে আসার। এবার কোন মিউচুয়াল ফান্ডে করব, অসংখ্য মিউচুয়াল ফান্ড, এর জন্য আলাদা রিসার্চ দরকার আছে, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, তার জন্য একজন প্রফেশনাল লোক দরকার। ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের আগে একজন ভালো অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া উচিত। যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, আপনি নির্দ্বিধায় আমাদের ফোন করতে পারেন, আমরা আমাদের সাহায্য মতো আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার চেনা জানা প্রত্যেকটা মানুষকে ভিডিওটা শেয়ার করবেন, তাদের দেখার জন্য অনুরোধ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।